জিয়া রহমান টাকার মালা আমার গলায় ফলাইছিল, আর তাই সে বিদায় শিল্পীকে খেয়ে ভালোবাসত। তো দেখেন এই কথাটা করেছিলাম শেখ হাসিনারে, যে মা জিয়া রহমান আমার খুব ভালোবাসতো, কারণ আমরাও জিয়া রহমানকে ভালোবাসি, আমরা বাবা বলতাম। বুড়ি হলাম তোর কারণে, তবু বুঝার মন পাইলাম না রে, আমরা বুড়ি হলাম বুড়ার কারণে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আচ্ছা, তারেক রহমান, তার পক্ষ থেকে আমরা আসছি। তারেক রহমান জানেন আপনি অসুস্থ, খুব ভালোবাসে। তারেক রহমান জানেন আপনি অসুস্থ। জানার পর আমরা হাইকমান্ডে যোগাযোগ করছি, তিনি বলছেন তারেক রহমানের জন্য দোয়া করবেন, দেশটাতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমরা সবসময়, আপনি যতদিন জীবিত আছেন আমরা আপনার পাশে সবসময় আছি। এই সাভারের বিএনপি আপনার পাশে আছে। এই বিএনপি থেকে যে আমার একটা গিফট পাঠাইছে, এবং এই তারেক রহমান তিনি আমার জন্য গিফট পাঠাইছে। খালি এখন না, আমি করোনা যখন হয়েছিল তখন আমার জন্য 50 কেজি চাউল পাঠাইছিল, হ্যাঁ, এবং আরও 25,000 টাকাও পাঠাইছিল। তারেক জিয়া খুব ভালো লোক। তো কেমন আছেন আপনি? আছি ভালো আছেন? এই ভালো, এই মন্দ। তাই হ্যাঁ, ওষুধ খাওয়া লাগে, এখানে নিয়মিত? হাতের সমস্যা, তারপরে কিডনির সমস্যা আছে, প্রেশার আছে। আমরা পাশে আছি। লোটন নাড়া দিও। আমরা দেশটা তারেক রহমানের পক্ষ থেকে আইছি। তারেক রহমানের জন্য দোয়া করবেন, দেশটা এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনার ওষুধ খাইতে যত টাকা লাগে আমরা আপনার পাশে আছি, সবসময় দিয়ে যাবো, আপনি যত জীবিত আছে। আজকে যে আজকে গ্যাসের ওষুধ দেওয়া, ওই গ্যাস কিনতে হবে, ভাত খাইনি। আমরা পাশে আছি। আমি RTVর কাছ থেকে শুনছি যে আপনি অসুস্থ। আমরা ঈদের আগে আসার চিন্তা করছিলাম, ঈদের মধ্যে নানান ঝামেলার কারণে আমরা একটা আর্থিক সহায়তা দিয়ে যাবো আবার, ঠিক আছে? আমি তো এইটাই চাই আমার পাশে। অবশ্যই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আচ্ছা, তারেক রহমান, তার পক্ষ থেকে আমরা আসছি। তারেক রহমান জানেন আপনি অসুস্থ, খুব ভালোবাসে। তারেক রহমান জানেন আপনি অসুস্থ। জানার পর আমরা হাইকমান্ডে যোগাযোগ করছি, তিনি বলছেন তারেক রহমানের জন্য দোয়া করবেন, দেশটাতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমরা সবসময়, আপনি যতদিন জীবিত আছেন আমরা আপনার পাশে সবসময় আছি। এই সাভারের বিএনপি আপনার পাশে আছে। তবে আমার একটা অনুরোধ, আমি খুলে উঠবো, কারণ জিয়া রহমানের ভক্ত আমি। জিয়া রহমান টাকার মালা আমার গলায় ফলাইছিল, আর তাই সে বিদায় শিল্পীকে খেয়ে ভালোবাসত। তো দেখেন এই কথাটা করেছিলাম শেখ হাসিনারে, যে মা জিয়া রহমান আমার খুব ভালোবাসতো, কারণ আমরাও জিয়া রহমানকে ভালোবাসি, আমরা বাবা বলতাম। যাই হোক, এই আমার এই খোরশেদ ভাই যখন সে বিপদে পড়ে গেল, কেউ গেছিল না, আমি গেছিলাম। কিন্তু আমি সেই থানা পর্যন্ত গিয়েছিলাম এই খোরশেদ ভাইয়ের জায়গা। আমার এই খোরশেদ ভাইয়ের মতো আমি দেখি না। আপনারা দয়া করে আমার ভাইদের মুক্তি দেন, আমি এই কথা বলছি। কি না করছি, যাই হোক, এই কয়টা বস্তু লুকায় আছে কোন জায়গা, আমি আমার তো থাকতে দেয় নাই। আমার এই মিথ্যা মামলা দেয়া সাভার থেকে আমি দোয়া করি এই বিএনপি থাকবে ইনশাআল্লাহ। আমার শুধু তার গেট না, রাস্তাঘাটে যেখানে এই দেখবে আমার হেল্প করবে বিকাল 5টার থেকে নতুনটা পুরনটা আগে একটু গাও, পুরনটা দুই বুড়ি হইলা তো কামাই রুমকার কোহরে আনি, তবু বুঝলাম বোন পাইলাম না রে, বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে, বুড়ি হলাম তোর কারণে, তবু বুঝার মন পাইলাম না রে, আমরা বুড়ি হলাম বুড়ার কারণে, বুড়া হলাম তোর কারণে, কোদালে কাটি
হিয়ার মাটি হাতর দিয়া পাতর বাড়ি মাতার গামতায়ে পেলি সংস্কৃতির একটি অঙ্গ হইল বাংলা লোকসঙ্গীত। এই লোকসঙ্গীত একটা কিংবদন্তি কাঙালিনী সুফিয়া। উনি আমার সাভার পৌরসভা বসবাস করেন। উনি অসুস্থ, এটা জানার পর আমরা আসলাম, ওনার শারীরিক খোঁজখবর নিলাম। তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে ওনাকে চিকিৎসার জন্য আমরা একটা আর্থিক অনুদান দিলাম এবং আমি দায়িত্ব নিলাম উনি যতদিন জীবিত আছে ওনার যতটুকু ওষুধের জন্য যে প্রয়োজনটা আমি সর্বোচ্চ চেষ্টা করব তার ওষুধের প্রয়োজনটা মিটিয়ে দেওয়ার জন্য, যাতে উনি সুস্থ হয়ে আবার এই লোকসংগীতের মাধ্যমে বাংলার মানুষের অন্তরে বিরাজ করতে পারে। এই বিএনপি থেকে যে আমার একটা গিফট পাঠাইছে এবং এই তারেক রহমান তিনি আমার জন্য গিফট পাঠাইছে। খালি এখন না, আমি করোনা যখন হয়েছিল তখন আমার জন্য 50 কেজি চাউল পাঠাইছিল, হ্যাঁ, এবং আরও 25,000 টাকাও পাঠাইছিল। তা তারেক জিয়া খুব ভালো লোক এবং আমার খোরশেদ ভাইয়ের হাতে কিছু গিফট আমারে পাঠাইছে আমার বাসায়। তা যা হোক, আমার এই খোরশেদ ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন যে সে যেন আমাদের এই মাঝে নেওয়ার হইতে পারে পৌরসভার, তাহলে আমার মনটা খুব খুশি হবে। আগে তো কমিশনার ছিল, এখন যেন নেওয়ার নেওয়ার হয়। আর তারেক জিয়াকেও আমি সালাম জানাই, তাকে অনেক অনেক ধন্যবাদ। সে যে আমার এতটুকু ভালোবেসে আমার খোরশেদ ভাইয়ের হাতে গিফট পাঠাইছে, এটি আমার লাখ লাখ শুকরিয়া, আর কিছু পাওয়ার নাই। যা হোক, আমার দেহের অবস্থা তত বেশি ভালো না, বুঝলেন ভাই। আমি খুব অসুখী জলজীর্ণ হয়ে গেলাম। একবার চিকিৎসা হয়েছিলাম, আর একবার চিকিৎসা হয়েছিলাম লন্ডনে, যেও চিকিৎসা হয়েছিলাম। তা আবার আমি মনে করতেছি যে এই বিএনপি থাকতে উঠে যদি এই বিএনপির পক্ষের থেকে যেন আমি আবার বিদেশে যাইয়ে যেন চিকিৎসা হইতে পারি। আর যত চিকিৎসার খরচা আমার খোরশেদ ভাই বহন করছে, হ্যাঁ, আমার শরীরে পুরা চেক আপ করে আমার কি রোগ, এই রোগটা ধরে যেন আমার চিকিৎসা যত ওষুধ লাগে এই খোরশেদ ভাই ব্যবস্থা করব এবং ভালো ডাক্তার আমাকে দেখাইব। ধন্যবাদ।